বাকিগুলো সব ভেঙে গিয়েছে, বহু প্রাচীন তো, বহু পুরনো, প্রায় 700-800 বছর হয়ে গেল। ওই জন্যে এনাকে বড় মা, তারা মাকে ছোটো মা বলা হয়। এটা এটা হচ্ছে সিদ্ধপীঠ, এটা হচ্ছে সাধনাস্থল। কোজাগরী লক্ষ্মী পুজোর আগের দিন, শুক্লা চতুর্দশীর দিনে তারা মাকে যেদিন বিরামখানায় বার করা হয়, সেদিন এই মলটি মায়ের দিকেই মুখ করে বসানো, তখন দুই বোনের মিলন হয় একটা। এখানে কেউ রাত্রি বাস করতে পারে না। সন্ধ্যার আরতি শেষ হতেই হঠাৎ বন্ধ হয়ে যায় মন্দিরের দরজা। তারপর ভেতরে ঠিক কী ঘটে, যা আজও সাধারণ মানুষের চোখের আড়াল? ঝাড়খণ্ডের দুমকা জেলার মালুটি গ্রামের মা তারার বড় দিদি দেবী মৌলিক্ষার মন্দিরকে ঘিরে রয়েছে এমন এক রহস্য, যা শুনলে অনেকেরই গায়ে কাঁটা দেয়। সূর্য ডোবার পর আরতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। তারপর আর কোনো ভক্ত, কোনো দর্শনার্থী কারও প্রবেশের অনুমতি নেই। কেন এত কঠোর এই নিয়ম? মন্দিরের ভেতরে এমন কী ঘটে যা আজও গোপন রাখা হয়? লোকবিশ্বাসে দেবী মৌলিক্ষা হলেন মা তারার বড় দিদি। মহাসাধক বামা খ্যাপাও তাকে শ্রদ্ধার সঙ্গে বড়মা বলে সম্বোধন করতেন। কথিত আছে এই মালুটি গ্রামেই তিনি সিদ্ধিলাভ করেছিলেন। সেই থেকেই এই মন্দির তান্ত্রিক সাধনার এক গুরুত্বপূর্ণ পীঠ হিসাবে পরিচিত। মন্দিরের প্রধান সেবায়েতের কথায়, এটা হচ্ছে মৌলটি মা হচ্ছে তারা মায়ের দিদি, বামদেবের বড় মা। বামদেব প্রথম এখানে সাধনা করেছেন তারাপীঠ যাওয়ার আগে, ওই জন্যে এনাকে বড় মা, তারা মাকে ছোটো মা বলা হয়। আর যেহেতু বামদেব এখানে প্রথম সাধনা করেছেন, যার জন্যে মানুষের একটা মানে মনের মধ্যে একটা ইয়ে আছে, যে আকর্ষণ আছে, যে বামদেব যখন মায়ের সেবা, মায়ের কাছে প্রথম গিয়েছে, তাহলে আমরাও এই মায়ের কাছে প্রথম যাব, এরকম একটা ব্যাপার। বামা খ্যাপা কেন মৌলিক্ষা মাকে বড় মা বলতেন? সেটা তো অতটা ইয়ে নেই, বোধগম্য নেই, কিন্তু এবার হচ্ছে বামা খ্যাপা তো প্রথম এখানে এসছেন, তো ওই জন্যই এনাকে বড় মা বলেছেন। বলছি, আপনি এই মন্দিরে কত বছর পুজো করছেন? আমি এখানে করছি 20 বছর। তার আগে কে ছিলেন? আপনারই পূর্বপুরুষ? না, আমরা বংশ পরম্পরায় সেবাই এই মন্দিরের। বেশ, তাহলে মৌলাক্ষী মা তারা মায়ের মধ্যে আসল সম্পর্কটা কি? মৌলিক্ষা মা তারা মায়ের সঙ্গে আসল সম্পর্ক এটা দিদি বোন। মা তারা মা মৌলিক্ষা, হ্যাঁ মা মৌলিক্ষা দিদি, তারা মা বোন। তা মৌলিক্ষা মন্দিরে এমন কোনো রহস্য আছে যা মানুষকে টানে, যা মানুষের অজানা? হ্যাঁ, মানুষের এখানে বহু অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে। কিরকম? যেমন এখানে বহু অলৌকিক ঘটনা ঘটেছে। এখানে রাত্রে মানে বড় বড় শিয়াল দেখতে পাওয়া যেত। আগে এখানে ওই ভোগ মন্দিরে যখন ওই পৌষ সংক্রান্তির সময় মহোৎসব হতো, হ্যাঁ, তখন এখানে বন জঙ্গল ছিল চারিদিকে, তখন শিয়াল তো ঘুরে বেড়াতো, যেমন তারাপীঠে শ্মশানে ঘুরে বেড়ায় সেরকম ব্যাপার। তাই শিয়ালগুলো কোনো মানে অলৌকিক মানুষের ক্ষতি কিছু করতো না, কিছুই করতো না, তবে আসতো মাঝে মধ্যে, বহু আগে, এখন আর দেখা যায় না, ওটা বহু পুরনো ব্যাপার। তা এখানে মানে এই মৌলিকা মায়ের ইতিহাসের সঙ্গে কি সত্যি 108 মন্দিরের যে পাশেই রয়েছে কয়েক কিলোমিটার মধ্যে কোনো ইতিহাস এর সাথে জড়িত আছে? এটা এটা হচ্ছে সিদ্ধপীঠ, এটা হচ্ছে সাধনাস্থল। আর যেগুলো 51 পীঠের পীঠ, সেগুলো হচ্ছে শক্তিপীঠ। তা ওই 108টা মন্দির কি? 108টা আমাদের গ্রামে যে শিব মন্দির আছে, সেটা 108টা শিব মন্দির ছিল, এখন সেটা 72টা আছে। 72টা আছে। আরগুলো কি হয়েছে? বাকিগুলো সব ভেঙে গিয়েছে, বহু প্রাচীন তো, বহু পুরনো, প্রায় 700-800 বছর হয়ে গেল। এই মায়ের মন্দির প্রায় 700-800 বছর হয়ে গেল। বড় মা না ছোট মা, প্রথমে কার দর্শন করা উচিত লোক কি মনে হয়? না, বামদেব যখন মায়ের মন্দির সাধনা করেছেন, বামদেব নিজে থেকে যখন মাকে বড় মা বলে জেনেছেন, বড় মা বলে ডেকেছেন, বামদেব এখানে বড় মা, বামদেব এখানে প্রথম এসেছেন, তাই সেটা মানুষের বিশ্বাস যে বামদেব যখন প্রথম যেখানে দর্শন করেছেন, যেখানে গিয়েছেন, যেখানে সেবা অর্চনা করেছেন, আমাদের সেখানেই যাওয়া উচিত। এটাই মানে মানুষ একটা ভাবধারা আর কি মানুষের। তা আরেকটা কথা, ওইটা মানে তারা মায়ের মন্দির হচ্ছে পশ্চিমবাংলার মধ্যে, আর এই মন্দিরটা হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে। এবার এখানে কি পশ্চিমবাংলার সরকার বা পশ্চিমবাংলার কোনো? না, পশ্চিমবাংলা থেকে আমাদের কিছু সেরকম কিছু আসে না বলতে আসেই না। এটা আমাদের যা হয় ঝাড়খণ্ড সরকারই হয়, ঝাড়খণ্ড সরকার থেকেই করা হয়, পুরোপুরি ঝাড়খণ্ড সরকার। এটা ঝাড়খণ্ড সরকার যখন তারা মায়ের পুজো টুজো হয় বড়, যে ওই সেখান থেকে, তখন এই মন্দিরেও কি যখন কোনো অনুষ্ঠান হয়? যেটা হচ্ছে শুক্লা চতুর্দশী, এই
কোজাগরী লক্ষ্মী পুজোর আগের দিন শুক্লা চতুর্দশীর দিনে তারামাকে যেদিন বিরামখানায় বার করা হয় সেদিন এই মলটি মায়ের দিকেই মুখ করে বসানো হয় এবং সারাদিন মা তারা পূজিতা হন এই মলটি মায়ের দিকে মুখ করে। সেটা হচ্ছে শুক্লা চতুর্দশীর, আশ্বিন মাসের শুক্লা চতুর্দশীর দিনে, তখন দুই বোনের মিলন হয় একটা। তা এখানে মোটামুটি দিনে কবার পুজো হয়? এটা সারাদিনই পুজো হয় আমাদের। সকালে এখন নিত্য পুজো হবে, সারাদিন পুজো চলবে, রাত্রে রাত 8টা 8:30টার দিকে মন্দির বন্ধ হয়। আপনার জানা এই মন্দিরে একটা এমন কোনো অলৌকিক ঘটনা বলেন যা শুনলে মানুষের মোটামুটি গা শিহরণ দেবে? অলৌকিক ঘটনা বলতে এখানে কেউ রাত্রে বাস করতে পারে না, এটাই হচ্ছে মায়ের একটা বিশেষ অলৌকিক ঘটনা। এখানে কেউ রাত্রি বাস করতে পারে না। যদি কেউ জোর জবরদস্তি থাকে, একজন ছিলেন তিনি সাধকও ছিলেন, তেনাকে 3 দিন পরে বাইরে পাওয়া গিয়েছিল মৃত অবস্থা না, অজ্ঞান অবস্থায়। মানে এখানে ঘুমিয়েছিল হ্যাঁ, কিন্তু তাকে এখানে বাইরে এখানে থাকার পর 1 দিন 2 দিন ছিল, 3 দিনকার দিনে সে আর থাকতে পারেনি, বাইরে গিয়ে বাইরে পড়েছিল পাশেই। হ্যাঁ, তারপর ওইখান মূর্ছা থেকে অবস্থায় পড়েছিল, তখন অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর থেকে হচ্ছে তারপরে আর এখানে কেউ রাত্রে, সেই থেকে আর কেউ রাত্রে এখানে বাস করে মন্দির না। পুরো ফাঁকা হয়ে না, যায়। মন্দির আমরা আরতি করে বন্ধ করে বাড়ি চলে যাই, মন্দিরে আর কেউ থাকে না। আমরা নিজেরাই প্রবেশ করি না। আমাদের যদি কোনো কিছু ভুলে যাই, মোবাইল, এমনকি মোবাইল ভুলে গেলেও আমরা নিতে আসি না। আবার মানে সূর্য উঠলে সকালবেলা মন্দির খুলবো, তবে তারপরে মানে রাত কখন আপনারা সব ফাঁকা হয়ে যায় মন্দির? রাতের মন্দিরে তো আরতি পড়ে 8:30 9টা, 9টার মধ্যে 9টার মধ্যে মন্দির বন্ধ, পুরো বন্ধ। তখন আর কেউ এই মন্দিরে আসবে না।